হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নুসরাত ফ্রম আফনান্স মম। চলে আসলাম একটি রেসিপি শেয়ার করার জন্য। এটা আমার শাশুড়ি মায়ের হাতের রুই মাছের মুড়ি ঘন্ট, বেশ মজাদার। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। আর লাগবে পেঁয়াজ? আচ্ছা, এটা কি ব্রাউন করে নেবেন আম্মু? হালকা। এই পর্যায়ে আম্মু দুটো তেজপাতা, দুটো দারচিনি, 3-4টে লবঙ্গ আর 3-4টে এলাচ দিয়ে দিয়েছেন। রসুন বাটা, আদা বাটা। পেঁয়াজ বাটাকে আরও করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, শিখবে। যতই কম পানি দিয়ে করে পানি বের হয়ে যায় ইয়াতে করলে। বেশি দিতে হবে। লবণ, হ্যাঁ এখন একটু মাছটা হয়ে যাক, তারপরে ঝোল দিব। হ্যাঁ, মাছটা আগে একটু সিদ্ধ হয়ে যাক, তাহলে মশলাটা এর সাথে হ্যাঁ না দিলে তো আবার
ইয়া হবে না, মাথার ইয়া হবে না, সেদ্ধ হবে না। চুল ছাড়া আবার খাওয়ানো ইয়ে জালে না এটা জিনিস ভালো লাগে। এই পানির মধ্যে হয়ে যাবে না আম্মু? পানি দিয়ে যাবে আর বেশি পানি লাগে না। আচ্ছা আচ্ছা এটা আস্তে আস্তে হোক আমি দেখবো না। আচ্ছা। একটু দিয়ে এটা কি হয়ে গেছে আম্মু? এটা এখন প্রায় ইয়ে হয়েছে, মাছ তো সেখানে লাগে না। হ্যাঁ হ্যাঁ আর একটু মাথাটা বানছি। আচ্ছা, মানে একটু ভেঙে দিলে ভালো না, মশলাটা ভালো হ্যাঁ, হয়। এটা মনে করো একটু না বাংলে এটা টেস্ট হবে না। এটা মানে তখন আস্তে আস্তে থাকলে হ্যাঁ হ্যাঁ, এটা আর এরকমই কতক্ষণ হবে? এগুলো আর বেশি কোনো না। মনে করো আর এটা তো মাছ তো সিদ্ধ হয়ে যায় 2-4 মিনিট। তুমি শুধু একটু ইয়াটা দেখলে দেখো, আর লবণটাও দেখো। 2-3টা কাঁচামরিচ দেখছিলাম থাকলে দাও না, তো অসুবিধা নেই। এখন কি এটার মধ্যে ইয়া দিয়ে দেবে, একটু জিরা ফাঁকি? এখন নামাই ফেলবো না? পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।